পেটের মধ্যে চাকু ঢুকে দেবো না আপন ইচ্ছে সব বার করে দেবো? আমি তো আপনাকে সব দিবেরই জানু, কিন্তু আমার একটা প্রশ্ন আছিল, যদি উত্তর দিবার পারেন তাহলে আজই আপনাকে 50,000 টাকা দেবো। কে রে, ই কি আমার কোনো জালে ফাঁসাবার চাচ্ছে নাকি? যদি তাই হয় শালাকে ডি ফেলে দম। তে ক, কি প্রশ্ন আছে শুনি। ইনকে ডাকাতি করে যে পরিবারের জন্য টাকা পয়সা লিয়ে যান, পরকালে এই দায়ভার কি আপনার পরিবারের লোকজন লিবি? কে লিবি না কে? অবশ্যই লিবি। সেটা তো আপনি করছেন, আগে বউ ছেলের কাছ থেকে শুনে আসেন। যদি তারা দায়ভার লিবার চায় তাহলে এখনই সামনের বুথ থেকে আপনাকে 50,000 টাকা তুলে দেবো। এই শালা তো বিরিয়ার পেছত ফালালো 50,000 টাকা, এটিও তো সারা যায় না। না, বউ ছেলের কাছ থেকে শুনিয়ে আসি। হ, আমি শুনবার যাই আর তুই এতে বলে যা। তারপর চিল্লে চিল্লে করে মানুষ ডেকে আমাকে ধরে দি, সেই চিন্তাই তো করছু। না ডাকাত ভাই, আপনাকে আমি কথা দিচ্ছি আমি এটিই থাকবো, আপনি বাড়ির থেকে শুনে আসেন। আর যদি বিশ্বাস নাই করেন তাহলে আমার হাত পাও মুখ চোখ বান্ধে পাশের জঙ্গলে ফেলে থেকে যান। ঠিক আছে, বিশ্বাস করে আমি তোকে থিয়ে গেলাম। ফিরে আসার পর সব টাকা কিন্তু আমাকে দেওয়া লাগবি। ঠিক আছে ভাই, আপনি নিশ্চিন্তে যাওয়ার পারেন, আমি এটিই থাকবো। কালামের মাও কুটি গেলু, এমাকে আয় তো। তুমি কেমবা এত তাড়াতাড়ি চলে আসলে, কি হয়েছে কও তো? আচ্ছা বউ, আমি যে ডাকাতি করে সোনা দানা টাকা পয়সা এত কিছু লিয়েছি, এলে তো তুই করে জন্য আনি। হ, আমাকে এর জন্যই তো কি হয়েছে? পরকালে তুই কি আমার সাথে এলের দায়ভার লিবু না? কে হামিলুমু কে? তুমি অন্যায় করবে আর ছেলের দায়ভার হামিলুমু? কে লুবু না কে? আমি তো তুকের জন্য ডাকাতি করি। কে আমি কি করছি ডাকাতি করো? দুনিয়া তার কোনো কাম নাই, সেলা করো। হাই রে বউ, দুনিয়াতে ইনকে আখেরাতে তো চিনবই না। ঠিক আছে, যা বোঝার তা বুঝছি। তা কালাম কুটি? ঘরতি আছে। আচ্ছা বাপ, আমি যে ডাকাতি করে এত টাকা পয়সা আনি সব তো তুকেরই জন্যে। হ বা আমাদের জন্যই তো। তাহলে পরকালে এই পাপের দায়ভার তুই কি আমার সাথে লুবু না? না বা আমি তো এই পাবের ড্রাইভার লিবার পাবো না। আমি তো তোমাকে কই নেই ডাকাতি করে নিয়ে এসে তুমি আমারও খাওয়াও। ঠিক আছে বাবা, আমার যা বোঝার আসলো তা বোঝা শেষ। কি হচ্ছে আব্বা, হঠাৎ তুমি এলে কথা করছো কে? কিছু না রে বাবা, দরজাটা লাগে দি, আমার আসতে না দেরি হবি। হাই রে দুনিয়া, অপরাধ করলে দায়ভার লিজেরই লওয়া লাগে। জাগের জন্য ডাকাতি করেছি, তারাই দায়ভার লিবার চাচ্ছে না। তাহলে কার জন্য এই পাপ কাজ করেছি? আসি তো ভুলের মধ্যে। লোকটাকে যে থুয়ে আনু তাই কি এখনো আছে? কি ভাই চলে যাচ্ছেন? আমি তো এখনো পলাইনি আসি, তা কি খবর কন? খবর তো ভালো না ভাই, বউ চল তো আমার এই পাপ কাজের দায়ভার লিবি না। 2 দিনের দুনিয়াতে এসে আমরা অন্ধ হয়ে গেছি, অল্পিনা ভালো থাকার আশায় পরকালে সুখ শান্তি বিসর্জন দিচ্ছি। হ ভাই, আপনি আজ আমার চোখ খুলে দিয়েছেন। আমি কাগের জন্য এলে পাপ কাজ করেছি? অন্যায় আর জুলুম করে যত মানুষের কাছ থেকে আপনি টেকা লেছেন, বিচারের মাঠে সব টাকা আপনার ঘুরে দেওয়া লাগবে। সেদিন আমি টেকা গুটি পাবো? সেদিন টেকার বিনিময়ে আপনার নেকি দেওয়া লাগবে। সেই দিন যদি নেকি দিতে দিতে সব নেকি ফুরে যায় তখন আমার কি হবি? যখন আপনার সব নেকি ফুরে দেবে তখন তাগের গুণাগুলো আপনার লোয়া লাগবে। হাই রে ভাই, কোন কি? আমি তো এই জীবনে বহু ডাকাতি করছি, এত লোকে খুঁজে পাওয়া আমার পক্ষে সম্ভব না। এখন কোন এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার উপায় আছে। যত টাকা এই জীবনে ডাকাতি করছেন আনুমানিক সেই পরিমাণ টাকা সাদগায় জারিয়া করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবারও পারে। ঠিক আছে ভাই, আর আল্লাহ যদি আমাকে বাঁচে রাখে জীবনে আর কোনোদিন পাপ কাজের সাথে লিপ্ত হবো না। তাহলে শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে পাপ ঠেকাতে পারবি তার জন্য জান্নাতুল মাওয়া। জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম হলো জান্নাতুল মাওয়া। এই মাওয়া দরজা দিয়ে শুধু ওই ব্যক্তিরাই প্রবেশ করবি যারা দুনিয়াতে পাপ ঠেকাবার পাশে। ভাই এনা পাপ ঠেকানোর বিষয়টা খুলে কোন তো। যেসব ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে তারা তৌবা করলো, আজ থেকে আর টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরবো না, এই যে তারা পাপ ঠেকালো। তারপর যারা হাজারো দিন জেনায় লিপ্ত হওয়ার পর তৌবা করলো, আজ থেকে আর জেনায় লিপ্ত হবো না, এই যে তারা পাপ ঠেকালো। এই যে আপনি এতদিন ডাকাতি করার পর তৌবা করলেন, আজ থেকে আর ডাকাতি করবেন না, এই যে আপনি আপনার পাপ ঠেকালেন। এরকম অসংখ্য পদ্ধতি আছে পাপ ঠেকানোর। ভাই আপনি আমার অন্তরের চক্ষু খুলে দিলেন, আজ থেকে আমি ভালো হয়ে যাবো, আর কোনো দিন মানুষের অন্যায় করবো না। ঠিক আছে ভাই, আপনি আপনার ভুল বুঝা পাচ্ছেন, এতেই আমি শান্তি পানো। চিন্তা করেন না, আপনাকে আমি খুশি মনে কিছু টাকা দিয়ে যাচ্ছি, সেই টাকাতে সৎ পথে ব্যবসা করে আহাল পরিবারের সুখে শান্তিতে থাকেন। ঠিক আছে ভাই, আপনি এই কুখ্যাত ডাকাতে ভালো মানুষ করে থেকে গেলেন। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.